তো আজকে আমি চলে গেছিলাম দিনহাটা শিল্পী সম্মেলন অনুষ্ঠানে, যেখানে দিনহাটার সকল শিল্পীরা সেখানে উপস্থিত ছিল। বিশেষ মান্যগণ্য শিল্পীরা সকলে উপস্থিত ছিল। আমরা সেখানে সকলে আমাদের পটচিত্র অঙ্কন করছিলাম, মানে আমাদের সেটাই কাজ ছিল। আমরা পটচিত্র করছিলাম। সেখানে আমরা সবাই, আমি, রিমা, বিট্টুদা, সৃজা সকলে মিলে করছিলাম। প্লাস আরও অনেকেই ছিল, অনেকেই করছিল। এটা ছিল আমার কাজ। আমি ভেবেছিলাম আজকে কিছু নতুনত্ব করব। তো আমি মা কালীকে মা কালীর ওর কিছু একটা আঁকার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানে আমি আগের থেকে কিচ্ছু ভেবে যাইনি কি করব না করব। ওখানে গিয়ে বসে বসে সবারটা করছে, আমি তখন ভাবছি যে কি করা যায়। তারপর আমি ভাবলাম যে হ্যাঁ, মা কালীকেই কিছু একটা করা যায়। তো আমি সেটাই করছিলাম। আর আমার ওপরে কয়েকজন ভাই বোনু ছোট ছোট ছিল, তারা উপরে বসে বসে আমাদের কাজ দেখছিল। শ্রী বিকাশ সাহা মহোদয় উনি ক্যানভাসে ছবি এঁকে বলো এক্সপেরিয়েন্স বলো, কেমন লাগছে? ফার্স্ট টাইম। আরে এদিকে তাকাও রে। ফার্স্ট টাইম আমার পুরি নেইছি বলে এই প্রথম। তোমার কেমন লাগছে? তবে হচ্ছে ভালো হলো কি, একদিকে তোমাদের থেকে কিছু শিখলাম, জানলাম। শিল্পীরা প্রত্যেকটি শিল্পী নিজ নিজ ক্যানভাসে বসবে এবং বসে এক্সপেরিয়েন্স বলো তারা কর্মশালা শুরু করবে। আচ্ছা, এবং প্রত্যেকে ছবি আঁকবে। এক্সপেরিয়েন্স বল কিছু। রং তুলির মাধ্যমে তারা নিজের বলো কেমন লাগছে? শোনা যাচ্ছে না। সবাই কি সুন্দর আঁকছে। হ্যাঁ, সবার আর্টই পুরানো। তোমারটা দেখো না, আমারটা লজ্জা লাগে। আচ্ছা, তোমারটা একটু দেখি। এখানে মাছ আছে, ইলিশ মাছ, বেগুন ভাজা, সাথে ভাত আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা। একটা লেবু দিতে পারতাম। লেবু দেবো? খাবার রেডি, ঝটপট চাই না। হ্যাঁ, এই তোমাদের একটু এক্সপিরিয়েন্স বলো তো, কেমন লাগছে দেখতে? ভালো লাগছে? তোমার কেমন লাগছে? ভালো। তোরা শুধু বল কেমন লাগছে। তুমিও বলবে কবি কার্তিক নামগুলো বলো একটু। ভালো ঠিক কাকে বলে জানো? পাশাপাশি তখন সিনিয়র আর্টিস্টদের লাইভ পেন্টিংয়ের শুভ সূচনা হচ্ছিল। তো সেই মুহূর্তটাকে আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম আমারও করার পাশাপাশি। ভাবলাম যে ওটাও একটু মুহূর্তটা থাক আমার কাছে, ক্যামেরা বন্দি থাক। আর এটা ছিল আমার কাজ, করতে করতে একটু পুরো পার্টটা দেখাতে পারিনি, কারণ আমার এখানে টাইমের মধ্যে শেষ করার একটা ব্যাপার ছিল। তো সেই জন্য পুরো কাজটা আমি তুলে ধরতে পারিনি। কিছু কিছু কাজ আমি তুলে ধরেছি তোমাদের সামনে। এটা ছিল আমার ফাইনাল কাজ, মানে আমার পুরো কাজটা শেষ হয়ে গেছে। এরকম করেছিলাম মাঝখানে কয়েকটা ফুল দিয়ে। এটা ছিল রিমার কাজ। ও বেশ পান্তা ভাত, ইলিশ মাছ বেশ ভালো একটা তৈরি করেছে। আর বিট্টুদা এটা তৈরি করেছে মনসা মঙ্গল অনুকরণে। আর এটা সৃজার কাজ ছিল, ও হচ্ছে শিব পার্বতীকে তৈরি করেছে। এটা একজনে ছিল, বেশ সুন্দর করেছে। এটা আমার তো খুবই সুন্দর লেগেছে। এটাও বেশ সুন্দর হয়েছে। আর তার পাশাপাশি এটাও খুব দারুণ হয়েছে, রাধাকৃষ্ণ। সকলে খুবই সুন্দর কাজ করেছে। এখানে যারা এসেছিল সবাই খুবই সুন্দর, খুবই ভালো কাজ করেছে। এখানে অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠানটা একটু ক্যাপচার করছিলাম। এই যে বাচ্চাটাকে দেখছো, আমার একে কি দারুণ লেগেছে। একদম নিষ্পাপ, চোখগুলো ও একভাবে কি যে দেখছিল ভগবানই জানে, কি দারুণভাবে একভাবে তাকিয়েছিল। কিছু বক্তৃতা দিয়ে যাও। আচ্ছা, এখানে সিনিয়র আর্টিস্টরা তাদের কাজ করছিল। আমি কি করছিলাম, আমি ভাবলাম যে তাদের কাজগুলোকে একটু ক্যাপচার করে নিই। তাদের কাজের স্টাইলগুলো, সবার কাজের কি ইউনিক স্টাইল, সবাই কি দারুণভাবে কাজ করছিল। সবাই অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করছিল এত বড় ক্যানভাসে। আমি এখনও পর্যন্ত এত বড় ক্যানভাসে তো আমি এখনও পর্যন্ত ক্যানভাসে আর্ট ট্রাই করিনি। তবে আমারও খুব ইচ্ছা এভাবে এক্সিবিশনে যায় নিজের কিছু থটস যেগুলো থাকবে সেগুলো মানে এরকমভাবে প্রকাশ করার আমারও খুব ইচ্ছে। তবে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, জানি না কবে সুযোগ হবে, তবে আশা করি কোনো একদিন হবে। এই স্যারটা ইনি হচ্ছে একটু আলাদা কাজ করছিল। ইনি হচ্ছে কোলাজ করছিল। ইনি একটা পরিবেশ আঁকার চেষ্টা করছিল, দারুণ হচ্ছিল দেখতে। এই বিষয়টাও আমি ঠিক বুঝতে পারিনি ইনি কি আঁকার চেষ্টা করছিল। হয়তো বা করার পরে বোঝা যেত কমপ্লিটলি, কিন্তু অত সময় ছিল না আমার কাছে, কারণ আমারও অ্যাকচুয়াল অনেকটা সময় ওখানে কাজ করতে লেগেছিল। তারপর প্রচুর খিদে পেয়েছিল, তো ভাবলাম যে একটুখানি দেখে বাড়ি চলে যাই।
আর ওয়েট করা সম্ভব হবে না, তখন অলরেডি প্রায় 3টে বেজে গেছিলো আর আমি অনেক তাড়াতাড়ি গেছিলাম 11টার সময়। তো লাস্টে এই কাজটা দেখে আমি ঠিক কিছুই বুঝতে পারিনি এটা কি ছিল, হয়তো এটা কমপ্লিট হলে তাহলে ঠিকই বুঝতে পারতাম। আর এই প্রদর্শনীতে সবার ড্রয়িংগুলো দেওয়া ছিল, সবার যে সব বিশিষ্ট কাজগুলো, তবে এখানে সব স্যারদেরই আর্ট দেওয়া ছিল, তবে কাজগুলো খুব দারুণ ছিল। এনারা সবাই খুব ভালো কাজ করে অ্যাকচুয়াল। আমাদের দিনহাটায় শিল্পী প্রচুর আর সবাই খুব গুণী। এখন বাস আমার কাজ শেষ, এখন আমি চলে যাচ্ছি। তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।